কালকে যেহেতু মেয়ের জন্মদিন আছে সেই জন্য কালকে তোমার 12টার মধ্যেই ওকে দিতে হবে, মানে বার্থডে যে লাঞ্চটা আমি মানে অনেক দিন ধরেই এটা আমার একটা ইচ্ছা যে আমি আমার মেয়ের 1 বছরের যে জন্মদিনটা সেই জন্মদিনটা একটা ঘরোয়াভাবে ওকে বার্থডে লাঞ্চটা ওকে দেবো। তো সেই জন্য আমি সেটা মানে ডিসাইড আগে থেকেই করে রেখেছি কি করব কি না করব। অনেক কটা আইটেম যার জন্য কালকে 12টার মধ্যে আমাকে যেহেতু ওকে দিতে হবে, আজকে কিছুটা আমি আর মা এগিয়ে রাখছি। তো আজকে প্রথমেই আমি পায়েসটা রান্না করব, আর তারপরে কালকে মানে টুকটাক টুকটাক যে কাজগুলো আছে ওইগুলো আজকে একটু সেরে রাখবো, যেগুলো মানে প্রাইমারি যে কাজগুলো ছোটোখাটো কাজগুলো। আর কালকে বাদ বাকি যে রান্নাগুলো আছে সেগুলো অনেক সকাল সকাল উঠে সেগুলো রেডি করে রাখতে হবে। তো আগে এখন আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা করে নেব, তারপরে চাটনিটা বসাবো, আর তারপরে ডালটা করে নেব। আজকে ডাল ছোলার ডাল হবে, তো ছোলার ডালটা আজকে করে নেব আগে। তো এই তিনটে রান্না আজকে মোটামুটি এগিয়ে রাখবো, আর বাদ বাকি ছোটোখাটো যে মানে সাজানোর জিনিসপত্রগুলো আমি নিয়ে এসেছি, তো ওইগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। ব্যাস এইটুকু জিনিসই আজকে করে রাখবো, তারপরে কালকে সকালে যা করার করবো। তো দুধ বসিয়ে দিয়েছি, পায়েসটাকে করে নিই। এই যে চাটনি এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে, আর পায়েস হয়ে গেছে, পায়েস এখানে রেডি হয়ে গেছে, চাটনিটা এখনো হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন হয়ে গেছে। অ্যাকচুয়ালি সকাল থেকে এত তাড়াহুড়ো চলেছে, এত দৌড়াদৌড়ি চলেছে না, সকাল থেকে ব্লগটা স্টার্টই করতে পারিনি। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল, আমার মা বাবার সবারই জন্য খুব স্পেশাল, কারণ আজকে মাম্মামের জন্মদিন 1 বছর পূর্ণ হলো। আচ্ছা, তো তোমাদেরকে আমি বলেছিলাম যে কালকে মানে গতকাল কিছু কিছু রান্না আমি এগিয়ে রেখেছিলাম, তো সেই জন্য আজকে রান্নার দিকটা অতটা অসুবিধা হয়নি, বাট সাজানো টাজানো সব করেছি আজকে। তারপরে এই সমস্ত দৌড়াদৌড়ি, তারপরে মাম্মামকে খাওয়ানো টাওয়ানো এগুলো তো আছেই। এই সমস্ত সব দৌড়াদৌড়ি করতে করতে বাদ বাকি আরও কিছু রান্না, মানে অনেকগুলো আইটেম তো আরও কিছু রান্না করার বাকি ছিল যেটা মা করেছে, তো অনেক দৌড়াদৌড়ি হয়েছে। আমি এখনও অবধি হাঁপাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এবারে সেই জন্য মাম্মামকে কোনো মতে বসিয়ে রেখে, খেলনা দিয়ে বসিয়ে রেখে আমি তুই চুপ করে বস, অন্তত আমি ব্লগটা স্টার্ট করি। তো তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী সাজিয়েছি, দেখো একবার। কী কী মানে বেশি খুব একটা বেশি সাজাইনি, নর্মালি একটু হ্যাপি বার্থডে লেখা তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো সাজিয়েছি, এগুলো সাজানোর জিনিস সব নিয়ে এসেছিলাম আমি দোকান থেকে আগে থেকেই কিনে, তো এইগুলো আজকে সাজিয়েছি, এইগুলো সাজিয়েছি। আর এই যে মা এখনও দৌড়ে যাচ্ছে রান্নার, তাও আর এখন হ্যাঁ এখন কমপ্লিট, তাই না মা? এখন কমপ্লিট হলো গিয়ে, এখন কমপ্লিট হয়েছে। তো যে মানে 12টার মধ্যে যে একটা ভেবেছিলাম যে দেবো, সেই জিনিসটা আর করতে পারলাম না। এই যে আর একজন বসে বসে বার্থডে গার্ল এখানে বসে বসে খেলে যাচ্ছে। মাম্মাম হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মাম্মাম, টাটা। ভেবেছিলাম 12টার মধ্যে মাম্মামকে ডিনার বলছি লাঞ্চ সার্ভ করব, তো 12টার মধ্যে তো আর হলোই না, উপরন্ত আরও বেশি অনেক টাইম হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে ওকে লাঞ্চটা সার্ভ করে দেব। তো বাবা গেছে স্নান করতে, মার এখনও স্নান হয়নি, আমার স্নান হয়ে গেছে। তো বাবা মা এখানে আশীর্বাদ করবে, তারপরে আমি করব। তারপরে মানে দুপুরবেলার যে ইয়েটা, ও আমার এখন পা ধরে দাঁড়ানোর চেষ্টা করছে, তো সেটা আগে ফটাফট কমপ্লিট করে নিই, ওকে অন্তত লাঞ্চটা ওকে সার্ভ করে দিই, তারপরে যা করার করবো। মাম্মাম এই যে এই যে এই যে মা, এদিকে 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 এদিকে, এই যে বার্থডে গার্ল, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন বড় হয়, ভালো থাকে, সারা জীবন সুস্থ থাকে, আর মানুষের মতো যেন মানুষ হয়, এই আশীর্বাদ করো। তো সব কিছু হয়ে গেছে রান্না। এই যে দেখো, এখানে হচ্ছে ভাতটা ঢাকা দেওয়া আছে, এখানে 5 রকমের ভাজা দিতে হয় সেটা আছে, আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে আর বাদ বাকি যে আইটেমগুলো সেগুলো ঢাকা আছে। সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু মাম্মামকে বসে ওকে খেতে দেবো, ব্যাস। চলো।
মাম্মামের খাওয়া হয়ে গেছে, আমি এখন ছাদের থেকে জামা কাপড়গুলো তুলতে এসেছি। মাম্মামের খাওয়া হয়ে গেছে, বাবাও বসে পড়েছে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। এবার ছাদ থেকে সব জামা কাপড়গুলো কাঁথা টাথা যে সমস্ত কাঁচা হয়েছে আজকে সকালে সেইগুলো তুলে নিয়ে যাই, তারপর আমি আর মা খেতে বসবো। আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো সবাই মিলে ভালোই ভাত ঘুম দিয়ে উঠলাম। তো এখন উঠিনি, অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। তো এখন হচ্ছে মাম্মামের কেক কাটিং সেরিমনিটা স্টার্ট হবে। যাই হোক, তো বেশি লেট না করে দেখো আমি অর্ধেক মেকআপ করে এখনও বসে আছি। জাস্ট কুর্তিটা গলিয়ে নেব, একটু ভালো মানে ফটো সেশন হবে, তো একটু ভালো ভালো যাতে ফটো ওঠে। সবাই তোমরা মেয়েরা বুঝতে পারছো, এটা মানে মেয়েদের খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো সেই জন্য একটুখানি জাস্ট হালকা একটা লাইট মেকআপ করে নিয়েছি, আর একটা কুর্তি গলাবো, ব্যাস হয়ে যাবে। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি না, সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে মাম্মাম, বিকজ শি ইজ দ্য বার্থডে গার্ল। তো আজকে ওরই দিন, তো ওকে স্পেশাল রাখতে হবে, আমার স্পেশাল কোনো ব্যাপার নেই। তো যাই তাড়াতাড়ি, এত লেট না করে তাড়াতাড়ি করে যাই, গিয়ে কেক কাটিং সেরিমনিটা স্টার্ট করি, আর তোমরা আমার সঙ্গে থাকো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mama, happy birthday to you, happy birthday mama, happy birthday babu, happy birthday. Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Jhimli, happy birthday to you. তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। একটা ছোট্ট ভিডিও বানিয়েছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।